বাসটাকে রাখছে। বাসটা সরাইয়া দেন। এই বাস খুলে গেটা। আপনি রাস্তায় বাস বেঁধে রাখছেন কেন? সকালবেলাও তো এই রাস্তায় বাস বাঁধা ছিল না। আমার জমিনদার রাস্তা, আমি বাস বান্ধে রাখবো না কি করবো এটা আমার ব্যাপার। আপনার প্রতিবেশী আলাল মিয়া মারা গেছে, আপনি কি জানেন না? তার লাশ এই রাস্তা দিয়ে নেওয়া লাগবে গুরুস্থানে। জানি তো হে মরে গেছে, কিন্তু এদিক থেকে তার তো জমিনের অভাব নাই। ওই যে ওদিক দিয়ে ওর জমিন আছে, ওদিক দিয়ে লই যান। ওই রাস্তায় পানি, ওইটা কি যাওয়ার রাস্তা? আপনি কি বুঝেন না? হ্যাঁ আমি বুঝি, আমি অবুঝ না। সবাই এই রাস্তাতে যাইতে পারলেও এই লাশ দিতে পারবে না। এটা আপনি কি বলেন? লাশ আপনার কি ক্ষতি করছে? এই যে লোকটা আমার জমি আত্মসাৎ করছে, আমার ক্ষমতা দেখাইছে। এই তো সে আমার কয়দিন আগে বলছে আমি তোর জমিন নিয়ে নিবো, পারলে ঠেকা। আজকে তো আমি ঠেকাইছি, বলেন পারলে যাইতে। আচ্ছা ঠিক আছে, সে তো জমি দিতে পারবে না, তার ভাইদের দিতে হবে। লাশটা মাটি দিতে দেন, তারপর তার ভাইদের সাথে কথা বলি। এত কিছু বুঝি না, আমার জমিন দেওয়া ছাড়া মাটি দিতে পারবেন না। তাহলে আর কি, আপনি পাওনাদার, আমাদের আর কি করার। আসলে আমার উদ্দেশ্যটা লাশ আটকানো নয়, আমার উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে বোঝানো। এখন তার বাইরে বুঝুক, এখন জমি দিলে ভালো, আর না দিলে আরো ভালো। কিয়ামতের মাঠে আমলনামা দিতে হবে। বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না যদি বান্দা না ক্ষমা করে। মনে রাখতে হবে কিয়ামতের মাঠে কেউ কাউকে ছাড় দিবে না। সুতরাং মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। কেউ আমল একটু কম করেন, কিন্তু কারো জমি আত্মসাৎ করা যাবে না। অন্যের সম্পদ দখল করা আর জাহান্নামের টিকিট কিনা একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো 1 বিঘত জমি আত্মসাৎ করে, তাহলে তাকে কিয়ামতের দিন 7 বিঘত জমি গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অন্যায়ভাবে মুসলিম ভাইয়ের সম্পদ হরণ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। তাহলে আমাদেরকে যেতে দেন। হ্যাঁ অবশ্যই নিয়ে যান।